হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে তার দ্বিতীয় পেজ 73 পেজের সিন এবং গ্রামার পার্ট নিয়ে। আর শুরু করার আগে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো দেখো 73 পেজে তোমাদের যে প্রথম সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, সেটি রয়েছে 3 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ পাসিং অ্যাওয়ে অফ বাপু এখান থেকে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম এমসিকিউ প্রশ্নগুলো। এর দাগে রয়েছে, প্রথমে রয়েছে গান্ধীজি হ্যাড বিন শুট অন ড্যাশ। এখানে স্পেলিংটা ভুল রয়েছে, অন অর্থাৎ কত তারিখে, অ্যান্সার হবে 3-এর দাগ 30 জানুয়ারি 1948, এটি হবে অ্যান্সার। এরপরে রয়েছে বিয়ের দাগ পিপল সাউটেড ওয়াইডলি অ্যান্ড ড্যাশ, অ্যান্সার হবে 4-এর দাগ ব্রোক ইনটু দি হাউস। মানুষেরা বন্যের মতো চিৎকার করছিল এবং ওই বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করছিল হুড়মুড়িয়ে। এরপরে 3-এর দাগ দি পিপল ওয়ার সো স্টান্ড ইন দি বিগিনিং দ্যাট দে কুড নট ড্যাশ, দে কুড নট স্পিক, অ্যান্সার হবে 3-এর দাগ দি পিপল ওয়ার সো স্টান্ড, মানুষেরা এত অবাক হয়ে গিয়েছিল ইন দি বিগিনিং শুরুর দিকে, দ্যাট দে কুড নট স্পিক, তারা কথা বলতেও পারছিল না। D-এর দাগ হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দি শক অফ এ লাভড ওয়ানস ডেথ ওয়ান ড্যাশ, অ্যান্সারটা হবে 1-এর দাগ মেক্স লো অ্যান্ড ক্রাইং নয়েজেস। তো বলছে হোয়ান ওয়ান ইজ ফেসড, যখন একজন মুখোমুখি হয় উইথ দি শক অফ এ লাভড ওয়ানস ডেথ, একজন প্রিয় মানুষের মৃত্যুর মুখোমুখি হয়, ওয়ান ড্যাশ তোমাদের টেক্সটে আছে হুইম্পার্স, হুইম্পার্সের মানে যেটা হয় সেটা হচ্ছে মেক্স লো ক্রাইং নয়েজ, আস্তে শব্দে করে কাঁদা। এরপর তোমাদের যেটা রয়েছে ইয়ের দাগ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স গ্যাদার্ড রাউন্ড দি বডি অফ ড্যাশ, অ্যান্সারটা হবে 4-এর দাগ গান্ধীজি। বলছে রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, আত্মীয়রা এবং ফলোয়ার্সরা গ্যাদার জড়ো হয়েছিল রাউন্ড দি বডি অফ গান্ধীজি, গান্ধীজির বডির চারিদিকে তারা জড়ো হয়েছিল। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস এবং সিয়ের দাগে রয়েছে তোমাদের অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। চলো সেগুলি দেখে নিই। তো প্রথমে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমে রয়েছে ইট ওয়াজ অ্যানাউন্সড ড্যাশ, এটা ড্যাশ আছে, ড্যাশে হবে দ্যাট পিপল উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দি ফিউনিরাল। তো এটা অ্যানাউন্স করা হয়েছিল যে সমস্ত মানুষদেরকে গান্ধীজির যে শেষ কার্য সম্পন্ন, সেই শেষ কার্য সম্পন্ন হওয়ার আগে সবাইকে দেখতে দেওয়া হবে। এরপর বিয়ের দাগে রয়েছে অ্যাজ সি গট ইনটু দি কার ড্যাশ, তো অ্যান্সারটা হবে সি ওয়াজ নাম্ব উইথ শক, এটা হবে অ্যান্সার। এরপর সিয়ের দাগে রয়েছে দি কোশ্চেন ইন মেনি অফ দি হার্টস ওয়াজ ড্যাশ, তো বেশিরভাগ মানুষ বা অনেক মানুষের মনে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কি হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাড লেফট মি, যে আমার কি হবে, সে যে ছেড়ে আমাদের চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল, আমার কি হবে এখন। এরপর সিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হু লুকড লাইক লস্ট চিলড্রেন, কাদেরকে হারানো শিশুর মতো মনে হচ্ছিল, অ্যান্সারটা হবে গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স ওয়ার লুকড লাইক লস্ট চিলড্রেন, তো গান্ধীজির যে আত্মীয় এবং তার যে ফলোয়ার্স তাদেরকে এরকম হারানো শিশুদের মতো মনে হচ্ছিল। এরপরে রয়েছে বিয়ের দাগ হোয়াট কুড বি সিন আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটি জানালার বাইরে কি দেখা যাচ্ছিল, তো অ্যান্সারটা হবে out of every window one could see a brown blur of faces as sad groups of men and women had collected around Birla House. এরপর 2-এর দাগে পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি তোমাদের টেক্সট বুকের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ দি স্নেল থেকে। তো চলো এখানের এমসিকিউ প্রশ্নগুলো দেখে নিই। তো প্রথমে রয়েছে given the slightest touch in his horns the snail can shrink into his house because of dash, তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশন 3-এর দাগ, তো সেলফ কালেক্টিং পাওয়ার। এরপরে বিয়ের দাগ রয়েছে দি স্নেল স্টিক ক্লোজ ড্যাশ, তো অ্যান্সারটা হয়ে যাবে টু ডিফারেন্ট সারফেস, বিভিন্ন সারফেসে সে আটকে থাকতে পারে। এরপর সিয়ের দাগে রয়েছে স্নেল হ্যাজ নো ড্যাশ, তো স্নেলের নেই কি 3-এর দাগ পার্সোনাল বিলঙ্গিংস, তার কোনো জিনিসপত্র নিজের বলে কিছু নেই। এরপরে ডি-এর দাগ ডেঞ্জার লাইকলি টু হ্যাপেন উইথ হিজ হাউস দি স্নেল ড্যাশ, তো স্নেল কি করে হাইডস করে যায় অর্থাৎ লুকিয়ে যায়, 3-এর দাগ হবে অ্যান্সার, যখনই সে বিপদ দেখতে পায় তখনই সে তার বাড়ির মধ্যে লুকিয়ে যায়। এরপর বিয়ের দাগের কোশ্চেনগুলো দেখে নিই চলো। তো বিয়ের দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে এক্সপ্লেন দি ফেজ
সেলফ কালেক্টিং পাওয়ার। তো এর যে ফ্রেজটির মানে সেটা হচ্ছে দি ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার এক্সপ্লেন্স দি কোয়ালিটি দি স্নেল পজেসেস টু গ্র্যাব দেয়ার বডি। তার বডিকে লুকিয়ে রাখার বা লুকিয়ে ফেলার যে ক্ষমতা সেটাকেই বলা হচ্ছে। দি স্নেল কালেক্টস ইটস এয়ার বোনস ইফ সামওয়ান টাচেস ইটস বডি। যদি তার বডিটাকে কেউ টাচ করে সে তার পাওয়ার অর্থাৎ তার যে দেহ সেটাকে সে লুকিয়ে নেয়। ইট গিয়ার্স আপ অ্যান্ড ইমপ্লিমেন্টস দি অ্যাকশন। এরপর বিয়ের দাগে রয়েছে হোয়েন ইজ এ স্নেল ওয়েল স্যাটিসফাইড। কখন স্নেল ওয়েল স্যাটিসফাইড নিজে আত্মতৃপ্তি বোধ করে ভালোভাবে। তো অ্যান্সারটা হচ্ছে এ স্নেল ফিলস ওয়েল স্যাটিসফাইড হোয়েন ইট লিভস ইন ইটস ওন স্মল সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড। যখন সে নিজের ছোট্ট জগতে নিজে থাকতে পারে তখন সে এই জিনিসটা অনুভব করে। তো তোমাদের সিনের যে সমস্ত কোশ্চেনগুলি ছিল সেগুলির সলিউশন আমি তোমাদের দিলাম। এবার দেখে নেব গ্রামার পার্ট। তো সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 দাগে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দি ভার্বস গিভেন ইন দি ব্র্যাকেটস। তো দেখো প্রথমে রয়েছে দি বাগবাজার হাই স্কুল ড্যাশ ইন অ্যান্ড, অ্যান্ড হবে না অ্যান হবে, ইন অ্যান ওল্ড 2 স্টোরি বিল্ডিং। তো এখানে হবে ওয়াজ হাউসড। এরপর রয়েছে ইট ড্যাশ থ্রু এ ভেরি ন্যারো স্ট্রিট। তো এখানে হবে কুড বি অ্যাক্সেসড। এরপরে রয়েছে দি স্টেয়ারকেস টু দি ফার্স্ট ফ্লোর ওয়াজ অলসো ন্যারো অ্যাজ ড্যাশ দি করিডোরস। তো ওয়ার করিডোরস। এরপর 5 দাগে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। প্রথমে দেখো ডিউরিং ড্যাশ ব্রেক্স দেয়ার ওয়াজ নো ওয়ে ড্যাশ মুভিং অ্যাবাউট ড্যাশ পুশিং অ্যান্ড শোভিং। তো প্রথমে হবে ডিউরিং ড্যাশ ব্রেক্স, প্রথমে হবে দি, ডিউরিং দি ব্রেক্স দেয়ার ওয়াজ নো ওয়ে ড্যাশ মুভিং। তো এখানে হবে অফ মুভিং অ্যাবাউট ড্যাশ পুশিং অ্যান্ড শোভিং ফেলো স্টুডেন্টস। তো এখানেও হবে দি পুশিং অ্যান্ড শোভিং ফেলো স্টুডেন্টস। তো এরপর বিয়ের দাগ দেখে নিই চলো। এরপর 4 দাগের বিতে প্রথমে রয়েছে নেভিগেটিং দি স্টেয়ারকেস ওয়াজ এ নাইটমেয়ার ডিউরিং টিফিন ব্রেক্স অ্যাজ ওয়েভস অফ বয়েজ মুভড ইন অপোজিট ডাইরেকশনস। তো স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। প্রথমে হবে ডিউরিং টিফিন ব্রেক্স দি ওয়েভস অফ বয়েজ মুভড ইন অপোজিট ডাইরেকশনস। এরপরে যেটা হবে সেটা হচ্ছে দিস টাইম নেভিগেটিং দি স্টেয়ারকেস ওয়াজ এ নাইটমেয়ার। তো এই দুটি সিম্পল সেন্টেন্সে ভাঙা হবে। এরপর 2 রয়েছে আই উড প্রম্পটলি রিপ্লাই আই শ্যাল ড্রাইভ আউট অল দোজ হু মেক ইউ উইপ চেঞ্জ দি মুড অফ ন্যারেশন। তো অ্যান্সারটা দেখো কি হবে, আই উড প্রম্পটলি রিপ্লাই দ্যাট আই উড ড্রাইভ আউট অল দোজ হু মেড হিম উইপ। এরপর 3 দাগে রয়েছে দেয়ার হি ব্রোক দি নিউজ টু মি দ্যাট হি উড নট বি রিটার্নিং টু জঙ্গিপুর কলেজ। তো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তো অ্যান্সারটা হবে দেয়ার হি ব্রোক টু মি দি নিউজ অফ হিজ নট রিটার্নিং টু জঙ্গিপুর কলেজ। তো এরপর সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। চলো দেখে নিই। প্রথমে রয়েছে দি ভ্যাকেশন উইল বিগিন সুন। তো উইল বিগিন আছে, বিগিনে হবে সেট ইন হয়ে যাবে অ্যান্সার। তো সেট ইনই রয়ে যাবে। এরপর 2 দাগে রয়েছে সি রিকভার্ড স্লোলি। তো রিকভার্ড হয় কাম রাউন্ড, তো যেহেতু রিকভার্ড আছে তাই জন্য হবে কেম রাউন্ড, CAME কেম রাউন্ড হয়ে যাবে কেম রাউন্ড। এরপরে 3 দাগ রয়েছে এ ট্রু লিডার নেভার স্যারেন্ডার্স। তো স্যারেন্ডার্স হয় গিভ ইন, যেহেতু স্যারেন্ডার্স রয়েছে সেক্ষেত্রে হবে গিভস ইন, সঙ্গে একটা এস হয়ে যাবে গিভস ইন। তো এরপরে 6 দাগে রয়েছে ভোকাবুলারি। চলো এগুলি দেখে নিই। প্রথমে রয়েছে দেখো লেস গুড অর লেস পপুলার। তো এটা হচ্ছে স্যাটিসফ্যাকশন হবে। এরপরে 2 রয়েছে নট এবল টু বি আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল। এরপরে 3 দাগে রয়েছে কোরেসপন্ডেন্স অফ সাউন্ড অ্যামং ওয়ার্ডস অর দি এন্ডিং অফ ওয়ার্ডস। তো এটা হবে আর্টিকুলেশনস। এরপরে হচ্ছে অব্লিগেটরি। তো এটা হচ্ছে কম্পালসারি হবে অ্যান্সার। তো তোমাদের যে সেকেন্ড পেজ 73 পেজের সমস্ত সিন এবং গ্রামার ভোকাবুলারি পার্টের সলিউশন দিয়ে দিলাম। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।
তো এই ভিডিওতে যতটাই দেখাবেন, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।